আমার আল্লাহ বলেন জিব্রাইল জান্নাতকে সাজাও, মারহাবা বলেন, জান্নাতকে সাজাও। আমাদের দেশে যদি কোনো অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসে, বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী মিনিস্টারদেরকে বলে দেন সুন্দর করে ঢাকা সাজা, আসতেছে আমেরিকার রাষ্ট্রপতি, এ তো ঢাকা সাজাইছে। আর আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ বলছি জাহান্নামের আগুন মাফ করে দাও। আমরা কোন নবীর উম্মত যার মেরাজ উপলক্ষে জাহান্নামের আগুন কি হলো? জান্নাতকে সাজাও। জান্নাতের ভিতরে আমার হাবিবের মেরাজের পোশাক আছে, ওইটা নিয়ে আমার হাবিবকে নিয়ে আইসো। কি পোশাক? জান্নাতি পোশাক। জিবরাইল ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে রওনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি রওনা দিয়েছো নাকি? আচ্ছা, জিবরাইল যে রওনা দিয়েছে কতদূর গিয়েছে এটা কি আল্লাহ জানে না? আপনি যে রাস্তা দিয়ে হাঁটে আসতেছেন, আপনার পায়ের তলায় যে পিঁপড়াটা পড়ে মরে গেছে এটা আল্লাহ জানে না? তাহলে যে পিঁপড়া মরে গেছে আপনার পায়ের তলে পড়েছে, যে খবর জানি সে আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কি রওনা দিয়েছ? বলে হ্যাঁ রওনা দিয়েছি। বলে এখানে কায়দা কি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জিবরাইল তুমি যে রওনা দিয়েছ, আমার হাবিব যদি ঘুমায় থাকে কেমনে ডাকবা? সুবহানাল্লাহ। বলে মাবুদ আপনি শিখায় দেন। আল্লাহ তাআলা নিজে শিখায় দিচ্ছেন, আমার হাবিব যদি ঘুমায় থাকে রে জিবরাইল, তোমার নরম গাল আমার হাবিবের পার সাথে ঘুষবা। মসজিদে তাবলীগ জামাত আসলে তাবলীগ জামাত দেখবেন মাথায় হাত দিয়ে ডাকে, পাত তালুতে হাত দিয়ে ডাকে। দেখছেন কিনা আমি বলতে পারবো না, আমি দেখেছি। তার কারণ আরশেদ ভাই ধরেন হাড়ের ব্যারাম, হাড়ের ব্যারাম যদি হয়, হাড় যদি দুর্বল হয়, হাড় যদি শেষ হয়ে যায়, তো হঠাৎ করে একটা আশঙ্কা কিছু দেখলে তখন ওই দোকানে উঠে, দোকানে উঠতে উঠতে স্ট্রোক করে মরেও যায়, মরেও যেতে। যার জন্য ডাকার নিয়ম আছে আরশেদ ভাই। আর আমরা ডাকি কি করি? আরশেদ ভাই ওঠেন, বাস ওই একসাথে আরশেদ ভাই উঠ, আর উঠাতে তো কথা শেষ হয়ে গেছে। তাহলে ডাকার একটা নিয়ম আইন আছে নাকি? মক্কা শরীফের কাবা শরীফের হাতিমে মতান্তরে উম্মে হানি ঘরে ঘুমায় আছেন। জিবরাইল ফেরেশতা নরম গাল ঘষে আমার নবী জিজ্ঞাসা করে, কি গো কি বলতেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আজকের নাইটকে আল্লাহ তাআলা মেরাজের জন্য বাজেট করেছে। আমার নবী বাদে অন্য কোন নবী মেরাজে গেছে শুনেছেন? কোথাও প্রমাণ আছে? মেরাজের জন্য বাজেট করেছে। আপনি উঠেন, এই ওযু বানান। নবীজি ওযু বানালেন, জান্নাতি জুব্বা দিয়ে বলছে এইটা পরে। আচ্ছা বলেন তো, জান্নাতি জুব্বার দর্জি কোন দেশে? এখন তার কালেকশনের ঝামেলা নাই, যে বক্তা উঠেছে সেই বক্তাই তুলেছে। তা আমি তো প্রধান বক্তা, একটু ওয়াজ করলে কি অসুবিধা আছে? এখন খালি ওয়াজ, কালেকশনের আর ঝামেলা নাই। কিন্তু আর কত আদায় কর ভাইয়ারা আমার, খুব খেয়ালের সাথে শোনা লাগবে, বুঝতে হবে। জান্নাতের জুব্বাটা যে হাজির করলেন, এই জুব্বাটা বানাইছে কোন দেশের দর্জি?
এই জুব্বার দর্জি হলেন আমার মাওলা নিজে। এটা পড়েন, নবীজি বলছেন এটা কি? বলে এটা জান্নাতি জুব্বা, জান্নাতি পোশাক। যদি আমার জন্য আনতো জান্নাতি পোশাক, তাহলে আমার বউ বলতো তোমার জন্যই খালি আনলো, আমার জন্য তো একটা শাড়ি আনতে পারতো, আনলো না। আবার আমি হলে কি বলতাম, একটাই আনলাম, ময়লা টালা হলে আর একটা পরবো, দুইটা আনলাম না। যেই বলেছে জান্নাতি জুব্বা, সঙ্গে সঙ্গে নবীজি সেজদায় পড়েছে, চিৎকার করে করে কান্দে, বাবু আমার মেরাজ প্রয়োজন নাই, দরকার নাই, আমি ওই মেরাজে যাব না। আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল, আমার হাবিব কান্দে কেন দেখো তো। জিবরাইল বলে নবী গো আপনি কান্দেন কেন? বলে আল্লাহকে বলো আমার মেরাজে যাওয়া দরকার নাই। বলে কেন? বলে কাল কিয়ামতের মাঠে আমার পাগল উম্মত কখন বসেছেন, 12টা বেজে গেছে, 6টায় বসলে 6 ঘন্টা, 7টায় বসলে 5 ঘন্টা বসে আছে। এই জায়গায় কোন লোভ লালসায় বসা নাই রে ভাই, এই জায়গায় বসে আছি শুধু আমার মওলার রহমতের আশা। আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে যদি ও মুসলমান কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দেন, আমার নবী বলেন কিয়ামতের মাঠে আমার উম্মতের চোখের পানিটুকু আমি কাঠ গড়ায় নিয়ে দাঁড়াবো, আল্লাহর আদালতে 50,000 বছর দাঁড়ায় আমার পাগল উম্মতের এই 1 ফোঁটা চোখের পানির নেকি বের করব। এখন আর অন্য কোন কথা নয় বাবাজিরা, এই মাইবাড়িয়া গোরস্থানের বাৎসরিক জালসা, যারা ফিরে বাড়ি গেছে ওটা আল্লাহর ব্যাপার, আর যারা বসে আছে এটা আল্লাহর ব্যাপার। মনটা একটু মওলার দিকে করেন, চোখের পানি একটু ঝরানোর চেষ্টা করেন। আপনার মা বাবা শুয়ে আছে, বেটারা বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে যায়, আমি তোর মা বাপের কবরের আগুন নিভে। আমার নবী বলেন গোরস্থানের মাটিতে বসে কোন সন্তান যদি 1 ফোঁটা চোখের পানি ঝরাইয়া দেয়, ওই চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তার মা বাপ জান্নাতবাসী হয়ে যায়। কান্না আসবে না, তার কারণ ভিতরে অনেক তোলপাড় চলছে দুনিয়া। সমস্ত তোলপাড়কে কুরবানি দিয়ে আপনি মনে করুন বসত বাড়িতে বসে আছি, এখানে সবাইকেই আশা লাগবে, আসতেই হবে। আমার নবী বলে জিবরাইল আমার মাওলাকে বলো কিয়ামতের মাঠে যদি আমার পাগল উম্মতকে এইরকম জুব্বা গায়ে দিয়ে জান্নাতে না দেয়, আমি নবী ওই জুব্বা গায়ে দিব না। কত বড় প্রেমিক নবীর উম্মত আমরা। আমরা নবীর জন্য কি করলাম? আমার আল্লাহ সে মহল্লায় বসে বলেন মাইবাড়িয়া গোরস্থানের নারী পুরুষ গো, চোখের পানি একটুখানি ছেড়ে যায়, না কাঁদলে মা দুধ দেয় না সন্তানকে, না কাঁদলে বাবা সন্তানকে টাকা দেয় না। আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ সব সইতে পারি, তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তুমি সেজদা উঠাও আর কাঁদো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার যে প্রকৃত উম্মত হবে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে জান্নাতে ঢুকায়ে দেব।
নবী সেজদা থেকে উঠে জুব্বাটা গায়ে দিলেন। জিবরাইল বলে হুজুর এইটাতে চড়েন, বলে এটা কি? বলে এটা বুরাক। বারকুন, বুরাক বিদ্যুৎ বেগে। বিদ্যুৎ বেগে কেন বলছে? বারকুন কেন বলছে? এই জায়গায় একটা লাইট আছে, আমেরিকায় একটা লাইট আছে, আমার হাতে সুইচ আছে। আমি যদি সুইচটা টিপ দিই, এটা এখন জ্বলবে, আর আমেরিকারটা কি 15 দিন পরে জ্বলবে নাকি? একই টাইমে বিদ্যুৎ বেগে আপনাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। নবী আবার সিজদায় পড়ে চিৎকার করে কাঁদে, মাবু মাবু মাবু, এই যা বুরাক আমার দরকার নাই, এই মেরাজ আমার দরকার নাই। আল্লাহ বলে জিবরাইল, আমি তো জান্নাতের পোশাক দিতেই চাইলাম, আমার হাবিব আমার কান দেখে। আল্লাহ আমাদের নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, বুরাক ফেরত নিয়ে যাও, তোমাদের জান্নাতের জুব্বা ফেরত নিয়ে যাও। আমি যাব না বলে কি ব্যাপার? আল্লাহকে বলো কাল কিয়ামতের মাঠে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, 30,000 বছরের রাস্তা রে, আমার পাগল উম্মত কেমনে পার হবে? এই বুরাক দিয়ে যদি আমার উম্মতকে পুলসিরাত পার করায় দেয়, তাহলে আমি নবী বুরাকে উঠবো, না হলে উঠবো না। আমার আল্লাহ বলে, হাবিব চোখের পানি মোছো, উঠো উঠো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার যে প্রকৃত উম্মত হবে, এইরকম বুরাক দিয়ে আমি আল্লাহ পুলসিরাত পাড়ি দিয়ে দিতে রাজি আছি। খুশি আছেন? খুশি আছেন? মুখের খুশি না অন্তরের খুশি? কথা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। কোন 2 নম্বর কথা না তো। যদি 1 নম্বর কথা হয়, তাহলে সামনের দিকে 1 হাত করে আগে আসেন, তাহলে মনে করবো 1 নম্বর। আরে দেরি আছে। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। নবীজি বুরাকে উঠলেন। বুরাকের প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। রুহানি জগতের কথা। 1 বা 2,24,000 পয়গম্বর আমার আপনার নবীকে রিসিভ করার জন্য রেডি ছিল। 1 বা 2,24,000 পয়গম্বরের নামাজের ইমামতি করবেন হযরত ঈসা রূহুল্লাহ, রেডি হয়ে আছেন। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ও জিবরাইল, আজকের নবীদের ইমামতি করবে আমার দোস্ত আকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার জন্য আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন। শুরু করে চলে গেলেন, মারহাবা বল, ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। সেখানে যাই তিনি সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার,
পশ্চিম দিকে গেলে যাইতে যাইতে দেখবেন ওখানে লেখা আছে বিওপি, বর্ডার অফ পুলিশ। ওইখানে গেলে আপনাকে একটু সাবধানে হাঁটতে হবে যে ইন্ডিয়ার ভিতরেই চলে গেলাম, কি গুলি টুলি করে মারে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে গেছেন কিনা জানি না, ওখানে লেখা আছে সংরক্ষিত এলাকা। ওটা হলো আল্লাহর বর্ডার। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সিদরাতুল মুনতাহার এই পাশে আমার আর যাওয়ার হুকুম নাই। বলে কেন? আল্লাহর আইন করা আছে সিদরাতুল মুনতাহার এই পাশে যদি আমি এক পা ফেলাই, আমার 600 নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। তাহলে কি বুঝলেন? অনেক মূর্খ বলে জিবরাইল নবীজির উস্তাদ। জিবরাইল নবীজি আমার নবী সবার উস্তাদ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আলিম। খেয়াল করতে হবে, জিবরাইল যাইতে পারে না, ফেরেশতা যেথায় যাইতে না রে, আমার নবী তথায় গিয়াছে। চলে গেলেন আরশে মুআল্লার দরজায়, উপর হয়ে জুতার ফিতা খুলতেছেন। আমার আল্লাহ কয়, হাবিব আপনি কি করেন? বলে জুতা খুলতেছি। আমরা যখন গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকা খুব ধনী ধনী লোকের বাড়িতে যায়, তখন ওই বাড়ির ভিতরে ঢোকার আগে দেখি ড্রয়িং রুমে কার্পেট বিছানো আছে। আগে দেখি কেউ জুতা পায়ে দিয়ে ঢুকছে নাকি। যদি দেখি যে জুতা পায়ে দিয়ে ঢুকছে, আমরাও ঢুকি। আর যদি দেখি যে না 4-5 জোড়া জুতা খোলা আছে, আমরাও খুলে যাই। জোরে বলে ঠিক কিনা? কিন্তু আরশে মুআল্লায় তো কেউ যায় নাই কোনোদিন, জুতা পায়ে দিয়েও যায় নাই, খুলে থুয়েও যায় নাই। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জুতা খুলবেন না। খালি তর্ক বিতর্ক করে, ঈদগা নিয়ে ফাটাফাটি, গোরস্থান নিয়ে লাঠালাঠি, মুনাজাত নিয়ে মারামারি, সবে বরাতের হালুয়া আর রুটি নিয়ে মার্ডার করা। এই তো বর্তমানে চলতেছে। একটা মসজিদের কমিটির 3 মাসও টিকে না, ভাঙ্গা ভাঙ্গি হয়ে নতুন কমিটি হয়। একটা মসজিদ ছিল, লোক সংখ্যা না হয় বাড়াতে আর একটা হলো, তারপরেও না হয় আর একটা হলো। মসজিদ শুধু উঠতেই আসে। এমনও মসজিদ বাংলাদেশে আছে, ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজ পড়ে মুসল্লি হয় না। এক ইমাম সাহেব বলতেছে, ফজরে আমি আর মুয়াজ্জিন, জোহরে 4-5 জন হয়, আসরে 7-8 জন হয়, মাগরিবে 10-15 জন হয়, এশায় গিয়ে আবার আমি আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। বলে পার্শ্বে মসজিদ থাকতে আবার আপনি মসজিদ উঠালেন কেন? বলে ওরা মুনাজাত করে, আমরা করব না, যার জন্য আমরা আরেকটা বানাইছি। আল্লাহ রাসূল বলে, কিয়ামতের আগে মসজিদ হবে ঘন ঘন, মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদ হবে চকচকা ঝকঝকা, কিন্তু মুসল্লি থাকবে না। এই ওয়াজ মাহফিলের কথাই শুনে যখন নিজামুদ্দিন ধুলাউড়ি সাহেব ওয়াজ করতেন, আসরের নামাজের সময় পাটি বাইন্দি নিয়ে লোক রওনা দিয়েছে, বলেন ঠিক কিনা? আর এখন আসতে আসতেই 9টা বাজে, 1 বক্তা ফাঁকা মাঠে ওয়াজ, 2 বক্তা ফাঁকা মাঠে ওয়াজ করে। এত ওয়াজ, এত কিছু, মানুষের ভিতরে তো প্রেম নাই। প্রেম না থাকলে তো ভালো লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? প্রেম যখন না থাকবে তখন কিছুই ভালো লাগবে না। ওসব কথা পরে আসি। আমার আল্লাহ বলে, হাবিব তোমার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হয়ে যাবে। ভালো করে আইডিয়া করেন যে আমরা কোন নবীর উম্মত। এইবার কালকে চার দোকানে আবার বৈশি বললেন না, আমার তো কিছু লোক দেখতে পারে, কিছু লোক দেখতে পারে না।
সবাই সবারই ওইরকম আছে, নবীজিরও ওইরকম ছিল। সবাইকে আর 100টিয়া ভালোবাসে নাকি? যারা ভালোবাসে না তারা বলবে কি জানেন, কালকে ওয়াজ করলো আল্লাহর আরশ বলে নবীর পায়ের জুতার ধুলিতে ধন্য। ধন্য হওয়ার পবিত্র হওয়া তো এক নয়। জোরে বলেন ঠিক কিনা? পবিত্র আল্লাহ যেখানে বসে সেটা তো এমনি পবিত্র, কিন্তু তা পবিত্র হবে তা বলে নাই, ধন্য হবে। আমি আমাদের কুষ্টিয়াতে একটা বিশাল ধনী লোক আছে, তার একটা 10 তলা বিল্ডিং। আমি হঠাৎ করে বিল্ডিং এ উঠছেন, উনি বের হচ্ছে, বাঙালি হুজুর আমার এই 10 তলা বিল্ডিং ধন্য হয়ে গেল আপনার পা ধুলিতে। আসলে কি ধন্য হয়ে গেল? ওটা ওর বিশ্বাস, ওটা ওর হলো মনের বিশ্বাস। একদিন সেদিন বনগ্রামে দেখা হচ্ছে, বলে আপনার তো অনেক জরিপানা হয়ে গেছে। কিরে ভাই কি জরিপানা? বলে এই দিক দিয়ে যান, আমার অফিসে একটু বসে না। এটা হলো তার একটা প্রেমের আবেগ, এটা হলো একটা তার প্রেমের আবেগ। প্রেমের অনেক কথাই বের হতে পারে। কত বছর ছিলেন বলেন তো ভাই? শোনেন না রে, কত বছর ছিল? কত বছর ছিল? আর সে মানবে 27। বলতে ভয় লাগতেছে নাকি? 27 বছর। কত বছর? কিন্তু রাত কয়টা? এক রাত্রে 27 বছর ছিলেন। এইবার আল্লাহ রাসূল 27 বছর পরে ফিরে আসতেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হাবিব গো, ওগো হাবিব, আপনি যে 27 বছর আমার সঙ্গে কাটালেন, জান্নাতের পোশাক পরালাম, জান্নাতের খাবার খাওয়ালাম, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, হাউজে কাউসার দেখালাম, লৌহ মাহফুজ আরশে মুআল্লা দেখালাম, আপনি বেজার টেজার হননি তো? এটা তো জিজ্ঞাসা করে। আমরা যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালার নাম কি? নূর মোহাম্মদ। আমরা খাওয়া দাওয়া করে কেবল গাড়িতে টান মারিস। এখন নূর মোহাম্মদ যদি বলে বাঙালি হুজুর কষ্ট পান নাই তো? আমরা বলি কি? না না, আলহামদুলিল্লাহ, গরুর মাংস পাই দুনিয়া খাওয়ালেন, বলেন কি ভাই আলহামদুলিল্লাহ। এখন ভুল করে নূর মোহাম্মদের বউ ডালে লবণ দেয়নি, আমরা কি বলবো নাকি যে নূর মোহাম্মদ ভাই কি আর বলবো, মারাত্মক কষ্ট নিয়ে গেলাম, ও ডাল কি মানুষে খায়? এই কথা কি বলে? এটা আমাদের নবীজির তরিকায় কি আছে? লবণ না দিলেও কি বলতে হয়? কি বর্ণিব মহিমা তোমার। এই শোনেন একটা কথা, আমাকে তুলেছেন লেটে, ওয়াজ তো লেট হবে, রাজি আছেন তো? কখন? যত বেলা আমি ওয়াজ করবো থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন তো? আর বুঝতে পারেন না? না থাকবো অনেকে। আরে ভুল তো মানুষেরই হয়, তাই না? এইবার মহব্বতের সাথে কিসের চান? জোরে বলেন কিসের চান? মেরাজের চাঁদে একবার পড়ি সাল্লাল্লাহু আলা, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও, নবীজির রওজায় জবানটা বন্ধ করবেন না, পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো কষ্ট পান নাই তো? বলার সাথে সাথে নবীজি কান্দে। কান্দেন কেন? বলে মারাত্মক কষ্ট নিয়ে আমি দুনিয়ায় যাচ্ছি। বলে হাবিব গো, জান্নাতের পোশাক পরালাম, জান্নাতি খাবার খাওয়ালাম,
27 বছর আমার সাথে আপনাকে রাখলাম। হাবিব গো, আপনার কষ্ট আমি সইতে পারি না। বলেন তো কি কষ্ট? বলে মাবুদ গো, আমি শুধু আপনাকে দেখলাম, আমার পাগল উম্মত তো আপনাকে দেখলো না, এইটা আমার বড় কষ্ট। আমার নবী কত আমাদেরকে ভালোবাসে, সেই পরিমাণ আমরা ভালোবাসি। জোরে বলুন ঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চোখের পানিটা মুছে ফেলেন। মুছে ফেললেন, আমি আপনার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। আপনি একবার দেখলেন গো হাবিব, আর আপনার উম্মত ডেলি 5 বার দেখবে। আল্লাহর কথা কিন্তু ডেলি কয়বার দেখবে? কোন জায়গায়? কোন জায়গায়? আসসালাতু মি'রাজুল মুমিনিন। 5 বার 5 ওয়াক্ত নামাজে আমার সঙ্গে দেখা হবে। কিন্তু আমরা দেখি গাজার কলকির মধ্যে দেখো, তাই না? টান মারে, আমি টানিস মানে হুজুর একটা টান মারেন, আমি লাভ কি? বলে একটা টান মারলে ডাইরেক্ট লাইন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ বলে ডাইরেক্ট লাইন নামাজে। আর একদল বেয়াদব বলতেছে ডাইরেক্ট লাইন কলকিতে। কলকি খেলে ডাইরেক্ট লাইন হয়, এটাও ঠিক আছে। কড়া জর্দার কাঁচা সুপারি দিয়ে পান খায় এক ভদ্রলোক সামনে বসে জালসা শুনতেছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3 জন আছে। প্রধান বক্তা কয়টা? আরো কয়টা দেখতেছে? তার মানে ডাইরেক্ট লাইন হয়ে গেছে। এইটাতে টান মাইরে বাড়ি গিয়ে ওর বউকে কয়, ও মা বউ কই, এইটুক হলো ডাইরেক্ট লাইন হয়ে গেছে।